হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। দেখো তোমাদের গণিত প্রকাশ বইটা দেখতে পাচ্ছ, আর হচ্ছে দশম শ্রেণী। এটা হচ্ছে সরকারি স্কুলের বই, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই বইটার মানে হচ্ছে ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যেটা আছে, পেজ নাম্বার 120 পেজের। তো এই উপপাদ্যের মানে এই চ্যাপ্টারের যে কনসেপশন প্রথমে স্টার্টেই মানে কিভাবে করতে হবে, তাহলে সেই কনসেপশন তোমাদের দিচ্ছি। এই চ্যানেলে যদি তোমরা মানে হয়তো নতুন হও, তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো মাধ্যমিকে অর্থাৎ ওদের দশম শ্রেণীতে মানে 100তে 100 পেতে গেলে মেন কথা জ্যামিতির যে পার্টটা আছে, মানে হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত, হ্যাঁ, বা হচ্ছে মানে আছে সদৃশতা, এই সমস্ত জ্যামিতিক বিষয়গুলো যদি তোমাদের কনসেপশন একদম ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু 100তে 100 পেতে পারো। তো ওই জন্য আমি প্রত্যেকটা মানে চ্যাপ্টার ওয়াইজ মানে যে সমস্ত জ্যামিতি আছে সেই সমস্ত জ্যামিতিকে সহজ সরল ভাবে মানে ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ইউটিউব ভিডিওর মাধ্যমে এইভাবে সহজভাবে যাতে জ্যামিতি মানে শিখে স্কোর করতে পারো মাধ্যমিকে বা স্কুলের পরীক্ষায়, সেই জন্য আমি এই ভিডিও করছি। ওকে, তো দেখো আজকের মানে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে প্রথমে আমরা জানবো যে বৃত্তস্থ কোণ আর হচ্ছে মানে মানে হচ্ছে পরিবৃত্ত কোণ, যে এই বিষয়টা কি, যে বৃত্তস্থ কোণ আর হচ্ছে পরিবৃত্ত কোণ মানে কাকে বলে। তাহলে আমরা নর্মালি একটা বৃত্ত আঁকলাম, ধরো একটা বৃত্ত আমরা আঁকলাম। এই বৃত্তের বৃত্তস্থ বা পরিবৃত্ত কোণগুলো, তাহলে যে কোনো একটা চাপকে ডিনোট করো, ধরো এই বিন্দু আর এই বিন্দু, এখানে একটা চাপ আছে ধরো এখানে এ, আর এখানে বি, এখানে একটা আরেকটা বিন্দু আছে ধরো সি। ঠিক আছে, তাহলে এই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন এই বৃত্তচাপের প্রান্ত বিন্দু দুটি যদি যোগ করা যায় বিপরীত চাপের উপর অবস্থিত, এরকম যদি যোগ করে এই একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তাহলে এখানে নাম দাও পি। তাহলে এখানে এ পি আর বি এই অ্যাঙ্গেলকে বলা হবে এ পি বি, এই অ্যাঙ্গেলকেই বলা হবে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি করে লিখবে, যে কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয়ে কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয় দ্বয়ের সংযোজক রেখাংশ দ্বয়, কোন বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ দ্বয়, মানে এখানে এবি আর এখানে বিপি, বৃত্তচাপটির বিপরীত বৃত্তচাপের উপর যে কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে এখানে এসিবি হচ্ছে বৃত্তচাপ, এখানে এসিবি এই বৃত্তচাপের বিপরীত বৃত্তচাপ হচ্ছে এপিবি।
এই চাপের বিপরীত বৃত্তচাপ কি হবে? এপিবি। ঠিক আছে, তাহলে বিপরীত বৃত্তচাপের উপর অবস্থিত যে কোণ উৎপন্ন করে তাকে ওই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলে। তাহলে কি বললাম, যে কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশদ্বয়, তার মানে এই প্রান্তবিন্দু এখানে এই বৃত্তচাপের দ্বারা এসিবি বৃত্তচাপের দ্বারা প্রান্তবিন্দু এখানে এ আছে, এখানে বি দেওয়া আছে, তাহলে এর প্রান্তবিন্দুর সংযোগ রেখাংশের বিপরীত বৃত্তচাপ মানে হচ্ছে এপিবি, এই চাপের উপর একটা কোণ উৎপন্ন হচ্ছে মানে এপিবি। এই কোণটাকে বলছে বৃত্তস্থ কোণ বা মানে হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে অবশ্যই বৃত্তস্থ কোণ আর হচ্ছে পরিধিস্থ কোণ অবশ্যই মানে দুটো একই জিনিস, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। এবার এই বৃত্তচাপের দ্বারা অবস্থিত, এই এসিবি বৃত্তচাপের দ্বারা অবস্থিত বৃত্তস্থ কোণ কয়টি বৃত্তস্থ কোণ? যদি তোমাকে বলা হয় যে একটি বৃত্তচাপের দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ মানে কয়টি বৃত্তস্থ কোণ উৎপন্ন হতে পারে এই চাপের দ্বারা, তাহলে প্রশ্ন এখানে যদি এরকম আসে যে একটি বৃত্তচাপ দ্বারা কয়টি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ উৎপন্ন হতে পারে, এরকম একটা প্রশ্ন। তাহলে আনসার কি হবে? আনসার এখানে কি হবে তোমাদের লিখতে হবে যে একটি বৃত্তচাপ দ্বারা কয়টি বৃত্তস্থ কোণ বা হচ্ছে পরিধিস্থ কোণ উৎপন্ন হতে পারে। তাহলে দেখো এই বৃত্তচাপ দ্বারা এখানে তো একটা কোণ উৎপন্ন করছে, যেখানে এই বৃত্তচাপ দ্বারা এখানে আবার একটা কোণ এইভাবে উৎপন্ন হয়, হতেও পারে এই একটা বৃত্তস্থ কোণ। আবার এই বৃত্তচাপ দ্বারা এইভাবে রেখা টানা যায় এই একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হতে পারে। আবার এই বৃত্তচাপ দ্বারা আবার এখানে এরকম যোগ করলে তাহলে এইরকম বৃত্তচাপ, তাহলে এখানে অনেক কোণ উৎপন্ন হয়, অসংখ্য। তাহলে অসংখ্য কোণ এখানে উৎপন্ন হবে, তাহলে উত্তর হবে কি? অসংখ্য। একটি বৃত্তচাপ দ্বারা কয়টি বৃত্তস্থ কোণ, বা এখানে যদি বলা হয় কয়টি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে, তাহলে উত্তর হবে অসংখ্য হবে উত্তর। তাহলে আশা করি এই টপিকটা অবশ্যই বুঝতে পারলে। এবার তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে যে পেজ নাম্বার 100 মানে 120 পেজে প্রথম যে টপিক, যে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ এই চিত্রটা তোমরা অবশ্যই দেখো, যেখানে বইয়ে দেওয়া আছে এরকম একটা চিত্র পেজ নাম্বার 120-তে। তাহলে এখানে সি বিন্দুটি, এই চিত্রে সি বিন্দুটি এপিবি বৃত্তচাপ বাদে বাকি বৃত্তচাপটিতে অবস্থিত, তাই এসিবি কে বলা হয়, মানে এই কোণটাকে বলা হয় এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে অর্থাৎ কি বলা হবে, যে এই কোণটাকে মানে এপিবি, এই কোণটাকে এই এসিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বলা হবে সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ কোণ আর সম্মুখ বৃত্তস্থ কোণ দুটো একই কনসেপ্ট। সম্মুখ বৃত্তস্থ কোণ কখন বলবো, যে যখন একটা বৃত্তচাপ দ্বারা যখন তার অপোজিটে যে বৃত্তচাপ আছে তার যে কোণ উৎপন্ন হবে ওইটাকে আমরা বলবো সম্মুখ বৃত্তস্থ কোণ।
তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ কটা উৎপন্ন করতে পারে? অসংখ্য। ঠিক আছে, তাহলে এই যে কনসেপশন গুলো আছে এখানে পেজ নাম্বার 120 পেজের ড্যাশ করুন দিয়ে অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি সংক্ষিপ্ত আকারে যে বৃত্তস্থ কোণ বা হচ্ছে মানে হচ্ছে পরিবৃত্ত কোণ কি সেটা তোমাদের অবশ্যই বুঝিয়ে দিলাম। এবার তোমাদের বোঝাবো কেন্দ্রস্থ কোণ। আর একটা টপিক আছে কি, কেন্দ্রস্থ কোণ। এই টপিকটা তোমাদের বোঝাবো। তাহলে তোমাদের এই চ্যাপ্টার প্রথমে জানতে গেলে জানতে হবে যে কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোনটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে এই একটা বৃত্ত ধরো, তাহলে এই বৃত্তের এই একটা বৃত্তচাপ যদি আমরা ধরি পি আর এটা কিউ, আর এখানে একটা বিন্দু আছে মাঝখানে ধরো ও, তাহলে এই চাপ দ্বারা গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ধরো এটা ধরো আর আছে, আর এখানে বৃত্তের কেন্দ্র আছে, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। এখানে ধরো একটা বিন্দু আছে, ধরো এম আছে, ঠিক আছে। তাহলে পিও কিউ বৃত্ত মানে পিও কিউ এই চাপ দ্বারা মানে পিও কিউ এই চাপ দ্বারা গঠিত গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ পিও মানে এই কোণটাকে বলছে কেন্দ্রস্থ কোণ। পি এম কিউ এবং বৃত্তস্থ কোণ কি হবে? পি আর কিউ, পি আর কিউ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা হচ্ছে মানে পরিবৃত্ত কোণ। তাহলে মানে কেন্দ্রস্থ কোণ মানে কাকে বলে? তাহলে কোনো চাপের যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয় প্রান্তবিন্দুদ্বয়ের সাথে বৃত্তটির কেন্দ্র প্রান্তবিন্দু বৃত্ত কেন্দ্র সংযোগ করিলে যে কোণ উৎপন্ন হয় কোন বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয়ের সাথে বৃত্তটির কেন্দ্র সংযোগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, এটাও বলতে পারো যে তাকে ওই বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বলা হয়। ওই বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই যে দুটো কনসেপশন তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কোনটা বৃত্তস্থ কোণ আর কোনটা কেন্দ্রস্থ কোণ। এবার ছবির ভ্যারাইটি যে মানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের যে ছবির মানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটির ছবি একে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে ইনফরমেশন গুলো এই চ্যাপ্টারের মধ্যে আছে, কত ভ্যারাইটির ছবি হতে পারে, মানে কত ভ্যারাইটির বৃত্ত একে তার মধ্যে এটাতে একদম মানে একদম সেম ফিল আছে। তো সেই ছবিগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার পরে তারপরে তোমাদের আমি 34 উপপাদ্যটা সুন্দর করে বুঝিয়ে ব্যাখ্যা করে দেবো। বইয়ে তো একরকম লেখা আছে, কিন্তু সেই উপপাদ্যটা কি করে সংক্ষিপ্ত আকারে মাথার মধ্যে রাখবি সেই তথ্য তোমাদের দেবো।
ঠিক আছে। এইরকম এই যে জ্যামিতির যে পার্টটা আছে, যে মানে এই বইয়ের মধ্যে হচ্ছে টোটাল 12খানা উপপাদ্য আছে। তাহলে এই উপপাদ্যকে কি করে সংক্ষিপ্ত আকারে বা কি করে লজিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে সেই সম্পর্কিত তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ওকে, আর ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের যে মেন প্রবলেম হচ্ছে এই যে জ্যামিতির পাঠ। তো সেই জ্যামিতির পাঠকে যত সহজ সরল ভাবে নিচু ক্লাসের যে সর্বসমতার কনসেপশন দিয়ে মানে আমি মানে বোঝাতে পারি, তাহলে সেইভাবে বুঝিয়ে দেওয়ার মানে আমি চেষ্টা করছি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।